আপনার ক্লান্তি দূর হইল, এবার সামনে চললেন। আপনি কিছু দূর গিয়া দেখেন যে এবার যেই ডাবটা 40 টাকা দিয়ে কিনলাম, এখন এই ডাবওয়ালা ডাকতেছে, আসো কে ডাব খাইবা, ফ্রি দেওয়া হয়। কি দেওয়া হয়? খাইবেন না? যদিও আপনার তৃষ্ণা নিবারণ হয়েছে একটু আগে, এখন চিন্তা করবেন 50 টাকা দিয়ে কিংবা 40 টাকা দিয়ে খাইলাম, ডাবটা নিবারণ হয়ে গেল। আরে কি বোকামিটাই করলাম, টাকাটা খরচ করলাম, ঠিক আছে। এখন যদিও চাহিদা নাই, তারপরেও যেহেতু বেচারা দেয়, অর্ধেক খাই আর অর্ধেক দরকারাই ফালাই দিব, ঠিক কিনা? কি তাই করবেন না? কারণ আমরা জাতে বাঙালি, ঠিক কিনা? আর কেউ করুক আর না করুক, বাঙালি অন্তত এক চাটন দিয়েই ছেড়ে দেবে, ঠিক কিনা? কি ঠিক না? যেই বাঙালি টয়লেট পর্যন্ত খেয়ে ফেলে, রাস্তা পর্যন্ত খেয়ে ফেলে, ঠিক কিনা? ওই বাঙালি যে ডাব এক চুমুক দেবে না, ওইটা অন্তত আমি বিশ্বাস করি না, ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, খাইলেন, এখন ফ্রি। সামনে গিয়া দেখেন এক ডাবওয়ালা, সেও বসে আছে। সে এখন বলছে, আরে আমার ডাব তো কেউ নেয় না, ডাব, আমার ডাবগুলা শুধু ফ্রি না, যে খাবে ওরে আমি প্রত্যেকটা ডাবের সাথে 10 টাকা কইরা দেব। কয় টাকা কইরা দেব? এখন কি চিন্তা করবেন? হ্যাঁ আমার ভাইরা বাবাজিরা, যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে কি আর পিছনে এসে কেউ টাকা দিয়ে কিনবে নাকি? আর যদি ওই টাকা, ওই ডাবের সাথে টাকা পাওয়া যায় তাহলে তো ওখানেই যাবে, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা বাবাজিরা, আজকে আমাদের সমাজে এই পর্দাহীনতার কারণে যৌতুক, এই প্রথাটা বেড়ে যাচ্ছে, যৌতুকের রোষানলে পড়ে যাচ্ছে। কন্যা দায়গ্রস্ততা, যেই বাবার কন্যা আছে সে বিপদের সম্মুখীন হচ্ছে, এর কারণ হলো পর্দাহীনতা। আমার ভাইরা বাবাজিরা, যদি সমাজে পর্দা থাকতো, আপনার বউ কালা ধরে নেন কিন্তু আর একজনের বউ ফর্সা, এটা দেখার কোনো সুযোগ আপনার ছিল না, ঠিক কিনা? ঠিক কিনা? তখন আপনি এই বউরে সালাম কালাম করে চলতেন, আহারে আমারটাই বুঝি দুনিয়ার সবচাইতে সুন্দর, আপনার কাছে এর কদর থাকতো। কিন্তু যখন আপনি দেখতে পান রাস্তায় দাঁড়াইলে হাজার হাজার, তখন বাসায় গিয়ে দেখেন আর আমারটা কি কালা, কি ঠিক কিনা? যেই কারণে কদর কমে যাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাজিরা, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হওয়ার পরেও রাতের 10টার পরে রাস্তার মোড়ে মোড়ে, বাংলাদেশের বিভিন্ন উদ্যানগুলিতে, বিভিন্ন উল্লেখযোগ্য হোটেলগুলিতে সস্তায় পতিতা পাওয়া যায় কি যায় না? যেই কারণে স্ত্রীর সম্মান কমে যাচ্ছে। যেখানে 500 টাকা দিয়ে 100 টাকা 50 টাকায় তার অবৈধ কাজ হয়ে যাচ্ছে, তখন বৈধতার প্রতি তার আর আকর্ষণ থাকছে না, ঠিক কিনা? তখন আর কিনে খাওয়ার প্রতি তার চাহিদা থাকছে না, ফ্রির পেছনে ছুটছে। আবার অনেকে তো এমন আছে, ফ্রি দেয় সাথে টাকাও দেয়, আছে না নেই? আমার ভাইরা বাবাজিরা, যদি পর্দা থাকতো তাহলে এই অবস্থায় আমাদের পড়া লাগতো না। আমি কি বুঝাইতে পারলাম? পর্দা যদি থাকতো তাহলে এই অবস্থাটা হতো না। এখন পর্দা কেন হয় না? পর্দা হইলে দেশের চেয়ারে যারা আছে তাদের আগে চেয়ার ছেড়ে দেওয়া লাগতো, ঠিক কিনা? কারণ যা করছো এটাও ইসলাম এলাও করে না। ঘোমটা দিয়া তসবিহ হাতে নিয়া আল্লাহর জায়নামাজ একটা বিছে আল্লাহর নাম জপা লাগতো, ঠিক কিনা? এই কারণে এরাই সবচাইতে বেশি বিরোধিতা করে আজকে পর্দা, ঠিক কিনা? কারণ এদের সুবিধা থাকতো না। হারি বুঝলা না, দুনিয়ায় একটু সুবিধার জন্য আল্লাহর বিধানকে তুমি ভায়োলেট করে নিজের ইচ্ছা মতো চললাম, মরো, খালি তোমার দমটা বন্ধ হোক, তখন তোমার কেউ থাকবে না, ঠিক কিনা? কেউ থাকবে না। তখন তুমি চিন্তা করবা, হারে কি ভুলটাই না করলাম,
কি ভুলটাই না করলাম, আফসোস করবা, কিন্তু সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য পর্দার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে আর সামনে যাব না, আগামী জুমায় এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। পর্দাহীনতার পরিণতি এবং পর্দা যেভাবে পালন করতে হবে এই বিধানগুলি আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। যে পর্দা না মানলে কি হয় আর পর্দা পালন করার বিধান আছে।